প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রভু যিশুতে নতুন জন্ম। প্রভু যিশুতে নতুন জন্ম। দেখুন, প্রভু যিশুকে বিশ্বাস করা মানে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়া, তারপরে প্রভু যিশুর সঙ্গে চলা। প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হওয়া আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যে বলে সে প্রভু যিশুকে বিশ্বাস করে, তার মানে হচ্ছে এটা, সে প্রভু যিশুতে প্রথমে নতুন জীবন প্রাপ্ত হয়েছে, নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারপরে সে প্রভু যিশুর সঙ্গে চলছে। প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হওয়া মানে আমরা অন্ধকারের রাজ্য থেকে বা পাপের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এটা অবশ্যই ঈশ্বরের সামর্থ্যের দ্বারা হয়, আমাদের নিজেদের সামর্থ্যের দ্বারা নয়। ঈশ্বর আমাদের সাহায্য করে। কিন্তু এই নতুন জীবন প্রাপ্ত যদি আমরা না হই, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, ঈশ্বরকে বুঝতে পারি না, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি না। তো নতুন জীবন পাওয়া আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই বিভিন্ন রকমের মণ্ডলীতে অনেক নতুন ব্যক্তি আসতে শুরু করে, তাদেরকে বলা হয় তারা যেন আরও মণ্ডলীর অনেক সভাতে তারা অংশগ্রহণ করে, তারা আরও সভাতে অংশগ্রহণ করতে থাকে। কিন্তু তাদের ঈশ্বরের নতুন জীবন পাওয়ার ব্যাপারে, প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার ব্যাপারে তাদেরকে বলা হয় না। তারা যেহেতু অনেক দিন ধরে প্রভু ওই মণ্ডলীতে তারা বিভিন্ন সভা অ্যাটেন্ড করছে, তাদেরকে কোনো একটা সময় জলে বাপ্তিস্ম দিয়ে দেওয়া হয়, তাদেরকে বলা হয় তোমরা যিশুর বিশ্বাসী হয়ে গেছো। কিন্তু প্রভুর বাক্য কিন্তু এরকমভাবে বলে না। প্রভুর বাক্যে বলে খুব স্পষ্টভাবে, আমরা প্রভু যিশুতে যেন নতুন জন্ম প্রাপ্ত হই, তাহলেই আমরা ঈশ্বরের রাজ্যের ব্যাপারে জানতে পারবো, ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। তো এই নতুন জীবনের ব্যাপারে আমরা বাইবেল থেকে দেখব আর বোঝার চেষ্টা করব কেমনভাবে একজন বিশ্বাসী প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়। আমরা প্রথমেই যাব যোহনের 3:3-7। এখানে প্রভু যিশুর সঙ্গে দেখা করার জন্য একজন ব্যক্তি এসেছিলেন, যার নাম ছিল নিকোদুম। তো নিকোদুম সে শাস্ত্রের ব্যাপারে খুব ভালো তার আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে খুব একজন শিক্ষিত, শাস্ত্রের ব্যাপারে খুব শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তাকে প্রভু যিশু বলেন কি, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতেও পারে না। ঈশ্বরের রাজ্য বুঝতে পারা, দেখতে পাওয়া তার পক্ষে সম্ভব নয় যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়নি। তো নিকোদুম যে ছিল, সে একটু মানে অবাক হয়ে গেল। সে বলল যে নতুন জীবনটা আবার কী জিনিস, এটা কি আমরা বুড়ো হয়ে গেলে তারপরে কি আবার কেমনভাবে নতুন জন্ম প্রাপ্ত হবো? আমরা কি দ্বিতীয়বার মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করব নাকি? প্রভু যিশু তার উত্তরে বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, জল আর আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। ঈশ্বরের রাজ্যে ঢোকার একটা ব্যাপার আছে। আমরা জন্মগতভাবে কিন্তু ঈশ্বরের রাজ্যে নই, আমরা জন্মগতভাবে পাপের রাজ্যে জন্মগ্রহণ করেছি। পাপ আর শয়তান আমাদের জীবনকে চালিত করছে। আমরা দেখব বাইবেল থেকে কি আমরা ঈশ্বরের রাজ্যে আমরা জন্মগ্রহণ করিনি, কিন্তু আমরা পাপের রাজ্যে জন্মগ্রহণ করেছি। আমরা সেই পাপের স্বভাবে আমরা বেড়ে উঠছি। কিন্তু ঈশ্বর চান একটা সময় যখন ঈশ্বর আমাদেরকে রিভিল করে, ঈশ্বর আমাদেরকে বোঝায় কি ঈশ্বর কেমনভাবে আমাদেরকে মুক্তির রাস্তা নিয়ে যেতে চায়, আমাদেরকে উদ্ধারের রাস্তা নিয়ে যেতে চায়। আমরা যখন যেই জিনিসগুলো বুঝি পবিত্র আত্মার দ্বারা, আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার প্রয়োজন রয়েছে। এখানে বলছে যোহনের 3:5 বলছে, প্রভু যিশু বলছে, আমি সত্যিই বলছি, জল আর আত্মা থেকে জন্মগ্রহণ না করলে সেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। তারপরে 6 বলছে, মানুষ থেকে যা জন্ম হয় তা হয় মানুষ, পবিত্র আত্মা থেকে যে জন্ম হয় তা হচ্ছে পবিত্র আত্মা। তো এখানে জল আর আত্মায় জন্মগ্রহণ করার কথা বলছে। ভার্স 7 যদি যাই, এখানে বলছে, আমি আপনাকে যে বললাম আমাকে নতুন করে জন্মগ্রহণ করা অবশ্যই দরকার, এতে আপনি আশ্চর্য হবেন না। এটা আবশ্যক একজন বিশ্বাসীর জীবনের জন্য, নতুন করে জন্মগ্রহণ করা বা নতুন জন্ম পাওয়া আবশ্যক। প্রভু যিশু তার নিকোদুমকে এই কথা বলেছেন। শুধু এটাই বলেননি, আমরা যদি বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যিশু তাদেরকে সুসমাচার প্রচার করছিল, তাদেরকে বলছিল তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে। আর প্রভু যিশুর শিষ্যরা লোকেদের জলে বাপ্তিস্ম দিচ্ছিল আর তাদেরকে নতুন জীবন পাওয়ার জন্য সাহায্য করছিল। ইভেন প্রভু যিশুর চলে যাওয়ার পরেও, এই জগৎ থেকে মৃত্যু পুনরুত্থানের পরে প্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে যান, প্রেরিতের বইতে আমরা দেখতে পাই
প্রভু যীশুর শিষ্যরা পবিত্র আত্মায় ভরপুর হয়, তারপরে তারাও সুসমাচার প্রচার করতে শুরু করে। পিতর সুসমাচার প্রচার করতে শুরু করে, আর সেই সুসমাচার শুনে অনেক ব্যক্তি তারা পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আমরা যদি পেরিতের 2-এ যাই, পেরিতের 2-এর 37 থেকে 38, পিতর সুসমাচার প্রচার করছিল ইহুদিদের মাঝখানে। আর ইহুদিরা যখন প্রেরিতের পিতরের দ্বারা সুসমাচার শোনে, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। যদি আমি বাংলা ট্রান্সলেশন দেখি, এখানে বললো যে অনেক লোক তাদের মনে আঘাত পেল। তারা পিতর আর অন্য ভাইদের জিজ্ঞেস করলো, ভাইরা আমরা কি করব? অনেক বাইবেল ট্রান্সলেশনে লেখা রয়েছে, বাংলা ট্রান্সলেশনে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। এটা পবিত্র আত্মার কাজ। যখন সুসমাচার একজন অবিশ্বাসী শোনে, তার সুসমাচারের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করে। পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যায়। পবিত্র আত্মা তাদেরকে বোঝায় তাদের পাপের স্বভাবের মধ্যে রয়েছে, তারা পাপের জীবনের মধ্যে রয়েছে, সেখান থেকে তাদের বেরিয়ে আসা দরকার। পবিত্র আত্মা তাদেরকে বোঝায় ঈশ্বর ভালো, ঈশ্বর তাদেরকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা রয়েছে, ঈশ্বর চান যেন সে পাপের রাস্তা থেকে ঘুরে দাঁড়াক। এগুলো পবিত্র আত্মা তাকে বোঝায় সুসমাচারের সঙ্গে সঙ্গে। যখন সেই ব্যক্তি বুঝতে পারে, একজন সাধারণ ব্যক্তি যখন সুসমাচার দ্বারা এই জিনিসগুলো বুঝতে পারে, তার হৃদয় শেলবিদ্ধ হয়, তার হৃদয়ে আঘাত পায়। এটা সাধারণ আঘাত নয়, পবিত্র আত্মার দ্বারা হৃদয়ে আঘাত পাওয়া। তখন সে জিজ্ঞেস করে, পেরিতের 2:37 দেখতে পাই, তখন ইহুদি লোকেরা তারা জিজ্ঞেস করে, পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করে, ভাইয়েরা আমরা কি করব? আমরা বুঝতে পেরেছি, মানে বলতে চাইছি তারা কি, আমরা বুঝতে পেরেছি আমরা পাপী, আমরা বুঝতে পেরেছি পাপের জন্য আমরা ঈশ্বর থেকে অনেক দূরে রয়েছি, আমরা বুঝতে পেরেছি আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, আমরা বন্ধনের মধ্যে রয়েছে, এই সমস্ত জিনিস আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা করবোটা কি? এখন কি করার আছে? আমরা নিজের সামর্থ্য তো এখান থেকে বেরিয়ে আসতে পারি না, আমরা কি করব? তো পিতর তাদেরকে কি বললেন? পিতরের পেরিতের 2:38 যদি যাই, এখানে পিতর তাদেরকে এটা বললেন না কি আসো আমরা আমাদের মণ্ডলীতে যুক্ত হয়ে যাও, আসো আমরা প্রার্থনা করি, এগুলো পিতর বললেন না। কিন্তু এখনকার দিনে যদি কিছু হয়, তো আমরা বোধহয় তাদেরকে বলবো, আমরা অমুক দিনে আমাদের মণ্ডলীতে সভা হয়, আপনি মণ্ডলীতে এসে যোগদান করুন। পিতর কিন্তু তাদেরকে এটা বলেননি। পিতর তাদেরকে বললেন, তোমরা প্রত্যেকে পাপের ক্ষমার জন্য পাপ থেকে মন ফিরাও, প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম গ্রহণ করো, আর পাপের দান হিসেবে আপনারা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবে। তো এখানে পিতর 3টে জিনিস বলল। প্রথমে পবিত্র আত্মা যেহেতু তোমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে, প্রথমে পাপ থেকে মন পরিবর্তন করো। দ্বিতীয় হচ্ছে পাপ থেকে মন পরিবর্তনের পরে জলে বাপ্তিস্ম নাও, আর প্রভুর পবিত্র আত্মা তোমাদের ভেতরে আসবে। তো এই 3টে জিনিস বললেন। পাপ থেকে মন পরিবর্তন মানে আমরা যেই পাপের জীবন চালাচ্ছি সেটাকে স্টপ করা, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ঈশ্বরের দিকে, মনকে পরিবর্তন করা, আর পাপের জিনিসগুলোকে কনফেস করা মানে স্বীকার করা, পাপগুলো ছেড়ে ঈশ্বরের দিকে ফিরে দাঁড়ানো, ঈশ্বরকে আমাদের জীবনের প্রভু হিসেবে স্বীকার করা। দেখুন, আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি না, তখন শয়তান আমাদের জীবনের প্রভু হয়ে থাকে। আপনি বিশ্বাস করুন না বিশ্বাস করুন, সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্যি মানে সত্য হচ্ছে এটা কি, একজন ব্যক্তি যে বিশ্বাস করে না প্রভু যিশুকে, তার জীবনের প্রভু হচ্ছে শয়তান। শয়তান তার জীবনকে চালিত করে। তো যখন একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, ঈশ্বরের দিকে ফিরে দাঁড়ায়, প্রভু যিশুর দিকে ফিরে দাঁড়ায়, প্রভু যিশুকে তার জীবনের প্রভু হিসেবে সে গ্রহণ করে, আর তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুর হাতে তার জীবনকে সমর্পণ করে, প্রভু যিশুর হিসেবে সে জীবনকে চালাতে চায়। এটা আমাদের জীবনে দরকার, এটাকে মন পরিবর্তন বলে। এটা বিশ্বাসী জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা আমাদের জীবনে নিতে হবে প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য। আমাদের সমস্ত পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, মাফ করবেন, সমস্ত পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে, আর প্রভু যিশুকে আমাদের জীবনের প্রভু উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পাপগুলো থেকে মন ফিরাতে হবে। এটা যখন আমরা করব, তারপরে আমাদের জলে বাপ্তিস্ম নিতে হবে, আর ঈশ্বর তার আত্মা আমাদের দেবেন, পবিত্র আত্মা আমাদের গ্রহণ করতে হবে। এটা শুধু এই একটি জায়গায় লেখা নেই। আমরা যদি প্রেরিতের বই দেখি, প্রেরিতের বইয়ের বিভিন্ন জায়গাতে ব্যক্তিরা কেমনভাবে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে। যেমন প্রেরিতের 2:22 থেকে 38, এখানেই যখন আমরা দেখলাম পেন্তেকস্তের সময়, তখন 3000 লোক প্রভু পিতরের সুসমাচার শোনে, আর তারপরে তারা মন পরিবর্তন করে, আর তারা জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। এরপরে যদি আমরা প্রেরিতের 8-এ যাই, সেখানে ফিলিপ সামারিও বলে একটা জায়গায় যায়, সেখানে সে সুসমাচার প্রচার করে, বেশ কিছু লোক বিশ্বাস করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। প্রেরিতের 8-এর 12 থেকে 17-তে এই ব্যাপারে উল্লেখ করা রয়েছে। এরপরে যদি প্রেরিতের 8-এর 35 থেকে 36-এ যাই, সেখানে ফিলিপ একজন হিজড়া, তাকে সুসমাচার প্রচার করে, আর তারপরে সে ব্যক্তি জলে বাপ্তিস্ম নেয়।
এরপরে সাধু পল যে ছিল তার কনভার্সন, তার নতুন জীবন প্রাপ্তির ব্যাপারে উল্লেখ করা রয়েছে প্রেরিতের 9-এর 3 থেকে 18-তে লেখা রয়েছে কেমন করে সাধু পল পাপ থেকে মন পরিবর্তন করে, ঈশ্বরকে বিশ্বাস করে, জলে বাপ্তিস্ম নেয়, আর তার জন্য প্রার্থনা করা হয় সে যেন পবিত্র আত্মা পায়। তারপরে কর্নেলিয়াসের ঘরে, কর্নেলিয়াস বলে একজন সেনাধিপতি ছিল, সেখানে পিতর যায়, ঈশ্বর পিতরকে পাঠায় সেখানে, আর কর্নেলিয়াসের হৃদয় তৈরি ছিল ঈশ্বরকে বিশ্বাস করার জন্য, তাদের হৃদয় ঈশ্বরের ভক্তিপূর্ণ ভয়ে পরিপূর্ণ ছিল, তারা পাপ থেকে মন পরিবর্তন করেছিল। সেই জন্য পিতর যখন সুসমাচার প্রচার করছিল, প্রেরিতের 10-42-48 এই ব্যাপারে উল্লেখ করা রয়েছে, পিতর যখন সুসমাচার প্রচার করছিল পবিত্র আত্মা তাদের উপর নেমে আসে। তারপরে পিতর বলে কেউ তাদেরকে জলে বাপ্তিস্ম থেকে আটকাতে পারে না, তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়া হোক। তারপরে তাদের জলে বাপ্তিস্ম দেওয়া হয়। তো তারা পাপ থেকে মন পরিবর্তনও করেছিল, পবিত্র আত্মাও পেয়েছিল, জলে বাপ্তিস্ম তারা পায়। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 16-তে 13-15-তে লিডিয়ার ঘরে তারা মন পরিবর্তন করে, তারা বিশ্বাস করে, তারা জলে বাপ্তিস্ম নেয়। এরপরে এফিসিওতে না, আমরা যদি প্রেরিতের 16-তে যদি যাই, প্রেরিতের 16-তে ফিলিপিয়ান জেলার বলে একজন ছিল, সে প্রেরিতের 16-29-34 উল্লেখ করা রয়েছে তার ব্যাপারে, সে বিশ্বাস করে, সে তার বাড়ির লোকেরা বিশ্বাস করে, মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, সেই রাতেই তারা বাপ্তিস্ম নেয়। তারপরে যদি আমরা দেখি প্রেরিতের 19-এ 1-7 এফিসিওতে, যেখানে সাধু পল বুক অফ এফিসিয়ান লিখেছিল, সেই এফিসিওতে যখন সাধু পল যায়, সেখানে বেশ কিছু লোকের সঙ্গে তার দেখা হয়, তাদেরকে বোঝায় তারা পাপ থেকে মন পরিবর্তন করে তাদেরকে বাপ্তিস্ম নেওয়া দরকার। তারা আগেই বাপ্তিস্ম নিয়েছিল, যোহনের বাপ্তিস্ম, কিন্তু তারা প্রভু যিশুর বাপ্তিস্ম নেয়নি, তাদেরকে আবার যিশুর বাপ্তিস্ম দেওয়া হয়, তাদের উপর হাত রেখে প্রার্থনা করা হয়, তারা পবিত্র আত্মা পায়। এরপরে আমরা দেখতে পাই কি প্রেরিতের 19-17-20 দেখতে পাই যে এফিসিওতে যে একজন জাদুবিদ্যা করার ব্যক্তি ছিল, সে পাপ থেকে মন পরিবর্তন করে, ঈশ্বরকে বিশ্বাস করে। এবং প্রেরিতের 22-6-16-তে আবারও সাধু পলের নতুন জীবন প্রাপ্তির ব্যাপারে উল্লেখ করা রয়েছে। তো আমরা এগুলোতে খুব ক্লিয়ারলি দেখতে পাই লোকেরা কেমন করে নতুন জীবন প্রাপ্ত হয়, তারা ঈশ্বরকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, অ্যান্ড পবিত্র আত্মা পায়। আর এগুলো তাদের জীবনে হয়, এগুলো 12 ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো। কি কেউ একজন বিশ্বাস করেছে তারপরে 1 মাস পরে জলে বাপ্তিস্ম নিয়েছে, এগুলো হয়নি কিন্তু এরকম। আমরা যদি বাইবেলে দেখতে পাই পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করেছে, তারা 12 ঘন্টার মধ্যেই বিশ্বাসের সঙ্গে সঙ্গে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে। এটা এখনকার দিনেও এরকমভাবেই হয়। এখনকার দিনে কোনো একজন ব্যক্তিকে 2 মাস 6 মাস ওয়েট করার দরকার নেই। সে যদি সত্যিই বিশ্বাস করে, তাকে যদি সুসমাচার প্রচার করা হয়, পবিত্র আত্মা যদি তার হৃদয়ে কথা বলে, তো সে সঙ্গে সঙ্গে পাপ থেকে মন পরিবর্তন করতে পারে, আর সে জলে বাপ্তিস্ম নিতে পারে। যে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেছে, সে সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নিতে পারে, আর তার পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে পারে, আর পবিত্র আত্মাও সে গ্রহণ করবে। এটা আমরা দেখতে পাই নতুন নিয়মে খুবই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, একজন ব্যক্তি কেমন করে প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হবে সে ব্যাপারে উল্লেখ করা রয়েছে। এরপর যদি আমি আপনাদের কলসীয়তে নিয়ে যাই, কলসীয়র 1-13-14 নিয়ে যাই, এখানে উল্লেখ করা রয়েছে ঈশ্বর কেমনভাবে আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করায়। কলসীয়র 1-13-14 এখানে লেখা রয়েছে, কারণ তিনি, মানে পিতা ঈশ্বরের কথা বলছে, তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে এনেছেন। অন্ধকারের রাজ্যে আমরা আগে ছিলাম, জন্মগতভাবে অন্ধকারের রাজ্যের অধীনে ছিলাম। অন্ধকারের রাজ্য যখন বলছে, একটা রাজ্যের মধ্যে যদি আপনি থাকেন, সেই রাজ্যে যারা শাসন করে তাদের অধীনে কিন্তু আপনারা রয়েছেন। যদি আপনি অন্ধকারের রাজ্যে ছিলেন, তার মানে অন্ধকারের রাজ্যের শাসক তা আপনার জীবনকে চালনা করত। তো ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। সেখান থেকে উদ্ধার করার দরকার আছে, আপনি নিজে থেকে বেরিয়ে আসতে পারবেন না। ঈশ্বর আপনাকে সেখান থেকে উদ্ধার করে কোথায় নিয়ে গেছেন? তার প্রিয় পুত্র প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসেছেন। কেমনভাবে? 14-তে লেখা রয়েছে, সেই পুত্রের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি। পাপের ক্ষমার দ্বারা প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, আর তার দ্বারা আমরা পাপের ক্ষমা পেয়েছি। সেই ক্ষমার দ্বারা আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসেছি, আর তার সঙ্গে আমরা আমাদের নিজেদের বিশ্বাস করতে হয়েছে, পাপ থেকে মন পরিবর্তন করতে হয়েছে, জলে বাপ্তিস্ম নিতে হয়েছে, পবিত্র আত্মা পেতে রয়েছে, যাতে আমরা নতুন জীবন প্রভু যিশুর সঙ্গে চালাতে পারি। তো এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে যেহেতু ঈশ্বর আমাদের জন্য ক্রুশের উপর জীবন দিয়েছেন, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন। তার অনুগ্রহের দ্বারা আমরা নতুন জীবন প্রাপ্ত হই। কিন্তু আমাদের প্রত্যেককে এই জিনিসটা গ্রহণ করতে হবে, না হলে আমরা পাপের বন্ধনের অধীনে রয়েছি, পাপের অধীনে রয়েছি। আমরা যদি পুরনো নিয়মে যাই,
যিশাইয়ের ৫৯-১-২ দেখতে পাই, এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছে। এখানে লেখা হয়েছে সদাপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, আর তার কান এত ভারী নয় যে তিনি শুনতে পান না, কিন্তু তোমার অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাকে আলাদা করে দিয়েছে, তোমার পাপের দরুন তিনি তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই জন্য তিনি শোনেন না। এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে সদাপ্রভু তোমার থেকে দূরে চলে গেছে, সে তোমার কথা শুনতে পান না, কারণ তোমার পাপ তোমাকে আলাদা করেছে। আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে। আমরা জন্মগতভাবে আমরা পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি, কারণ প্রথম মানুষ যেই জগতে ছিল আদম আর তার পত্নী হওয়া, তারা দুজনেই পাপ করেছিল, আর পাপের দ্বারা তারা ঈশ্বর থেকে দূরে চলে গেছিল। তারপরে আদম আর হওয়ার দ্বারা যারাই জন্মগ্রহণ করেছে এই জগতে, প্রত্যেক মানুষ যারা জন্মগ্রহণ করছে আজকের দিনেও, তারা পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছে। তারপরে যখন আমরা বেড়ে উঠছি তখন আরও বেশি পাপ করা শিখছি আর পাপের মধ্যে জীবন কাটাচ্ছি, আর পাপের দরুন আমরা ঈশ্বর থেকে দূরে থাকছি, আর আমাদের পাপের দরুন আমরা নিজের মতন করে বা শয়তানের মতন করে জীবন চালাচ্ছি। আমরা শিক্ষিত হতে পারি, আমাদের কাছে টাকা পয়সা থাকতে পারে, সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু আমরা পাপের মধ্যে জীবন যাপন করছি। আমাদের পাপ আমাদেরকে বন্ধনের মধ্যে রাখছে, আর শয়তান আমাদের জীবনকে চালনা করছে। আমরা বিভিন্ন রকম সামাজিক অবস্থায় থাকতে পারি, কিন্তু পাপের বন্ধনের মধ্যে রয়েছি, আর শয়তান আমাদের জীবন চালাচ্ছে এইভাবে। আর আমাদের মন, হৃদয়, সমস্ত কিছু শয়তান প্রভাবিত করছে, আর আমাদের শয়তান আমাদের জীবনকে চালাচ্ছে বিভিন্নভাবে। আর আমরা এই বন্ধনের মধ্যে রয়েছি, শয়তান আমাদের জীবন এই জগতেও চালাচ্ছে। আমরা যখন মৃত্যু হবে, আমরা যখন ঈশ্বরের সামনে দাঁড়াবো, তখন আমরা বিচারিত হব, আর তখন আমরা বিচারে নরকে যাব, ঈশ্বর আমাদেরকে ধ্বংসের পথে পাঠিয়ে দেবেন। এটা আমাদের অবস্থা, আমাদের প্রত্যেক মানুষের অবস্থা হচ্ছে এটা। আর বাইবেলে থেকে আমরা দেখতে পাই কে পাপ করেছে, সবাই পাপ করেছে। যারা এই জগতে জন্মগ্রহণ করেছে মানুষ, প্রত্যেক ব্যক্তি পাপ করেছে। রোমিওর 5:12 লেখা রয়েছে সমস্ত ব্যক্তি পাপ করেছে। যিশাইয়ের 53:6 লেখা রয়েছে আমরা সবাই সেই মেষের মতন, যারা নিজের মতন করে জীবন কাটাচ্ছি। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে যাতে আমরা ঈশ্বরের মতন করে জীবন কাটাই, ঈশ্বরের মতন করে চলি, কিন্তু যেহেতু আমরা পাপের মধ্যে রয়েছি, শয়তান আমাদের মাইন্ড, আমাদের হৃদয় আর মনকে প্রভাবিত করছে। আমরা নিজের মতন করে চলার চেষ্টা করছি, বা শয়তানের মতন করে চলার চেষ্টা করছি, বা জগতের মতন করে চলার চেষ্টা করছি। ঈশ্বরকে বোঝার চেষ্টা করছি না, ঈশ্বরকে খুঁজছি না। তো এটাও একটা পাপের স্বভাব। আমরা যখন পাপের মধ্যে চলছি, নিজের মতন করে জীবন চালানোর চেষ্টা করছি। রোমিওর 3:23 লেখা রয়েছে আমরা সবাই পাপ করেছি, আর ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা দূরে রয়েছি। এই জগতে আমরা সবাই পাপ করেছি, আর যেহেতু আমরা পাপ করেছি, আমাদের ভেতরে পাপের স্বভাবগুলো বিভিন্ন রকমের কাজ নিয়ে আসছে। আমাদের ভেতরে বিভিন্ন রকমের শয়তানি কাজ করছে, আমাদের ভেতরে ঘৃণা, লড়াই, ঝগড়া, বিভিন্ন রকমের বন্ধন আমাদের জীবনে কাজ করছে। আমাদের ভেতরে পাপ, বিভিন্ন রকমের পাপের স্বভাব নিয়ে আসছে, আমরা সেগুলো করছি, আর আমরা বাইরে মনে করছি কেউ বোধহয় আমাদের দেখতে পাচ্ছে না। আমরা নিজেদেরকে বোকা বানাচ্ছি। ঈশ্বর সমস্ত কিছু জানে, ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানে, তার চোখের সামনে কোনো কিছুই লুকোনো নয়। সে আমাদের জীবন জানে, আর আমাদের একদিন তার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য। সে আমাদের জীবন ভালো করে জানে, আর যেহেতু আমাদের জীবনের মধ্যে পাপের স্বভাব রয়েছে, পাপ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে বিভিন্নভাবে, আর পাপ আমাদেরকে ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতায় আসতে দিতে চাইছে না, আসতে দিচ্ছে না। পাপ আমাদেরকে বন্ধনের মধ্যে রাখছে। আমরা চাইলেও ভালো কাজ করতে পারি না, ভালো রাস্তায় আসতে পারি না, কারণ পাপের বন্ধন আমাদের চালিত করছে। এছাড়াও আমরা যদি নিজেরা চাই, আমরা সেই পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা অনেকেই চাই, অনেক ব্যক্তিই চায় যে তারা পাপের মধ্যে জীবনযাপন করবে না, তারা পাপ থেকে বেরিয়ে আসবে, তারা পবিত্রতায় জীবন চালাবে, তারা নিজের সামর্থ্যে, নিজের পবিত্রতায় জীবন চালাবে, প্রভুর সঙ্গে চলবে, তার পবিত্রতায় চলবে, কিন্তু তারা চলতে পারে না। আমরা নিজেরা কেউই নিজের সামর্থ্যে পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। যিশাইয়ের 64:6 লেখা রয়েছে আমাদের ভালো কাজগুলো একটা নোংরা কাপড়ের মতন ঈশ্বরের সামনে। আমরা অনেক ভালো কাজ করতে পারি, সোশ্যাল ওয়ার্ক করতে পারি, আমরা করতে পারি কি, আমরা অনেক লোককে খাওয়াতে পারি, অনেক গরিব দুঃখীদের টাকা পয়সা দিতে পারি, অনেক কিছু করতে পারি, এগুলো ভালো কাজ, কিন্তু এগুলো আমাদের পাপকে আমাদের জীবন থেকে নিয়ে যাবে না। এগুলো কোনো পুণ্য কামাতে পারি না, আমরা কোনো ভালো কাজের দ্বারা আমাদের পাপগুলো আমরা মিটিয়ে দিতে পারি না। এটা আমাদের জীবনে সম্ভব নয়। অনেক অনেক বিশ্বাস এরকম বলে কি তুমি ভালো কাজ করো তোমার পাপগুলো মিটে যাবে। না, এটা মিথ্যে কথা। আপনার পাপ মিটে যাবে না কখনোই। ঈশ্বর আপনার পাপের জন্য আপনাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, আপনাকে জবাব দিতে হবে আপনার পাপের জন্য, আর পাপের সাজা আপনাকে নিতে হবে। পাপের জন্য আমাদের জীবনে বিভিন্ন রকমের বন্ধন কাজ করে। আমরা কোনো রকমের ধর্মকর্ম দ্বারা, আমরা কোনো রকমের নিয়মের দ্বারা নিজেদেরকে পাপ থেকে বেরিয়ে আসতে পারবো না। তো এটার সলিউশনটা কি? আমরা যখন এগুলো থেকে বেরিয়ে আসতে পারি না, এর থেকে সলিউশনটা কি? আমরা একটা অন্ধকারের বন্ধনের মধ্যে রয়েছি, পাপের বন্ধনের মধ্যে রয়েছি, সেখানে আমরা জীবনযাপন করছি। ওখান থেকে বেরিয়ে আসার সলিউশন হচ্ছে একটাই, ঈশ্বরের নতুন জীবন প্রাপ্ত হওয়া বা প্রভু যিশুকে বিশ্বাস করা। প্রভু যিশুকে ঈশ্বর পাঠিয়েছিল এই জগতে। তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু একজন পিতা আর মাতার দ্বারা তার জন্মগ্রহণ হয়নি।
মানে আমি বলতে চাইছি আমরা সবাই একজন পিতামাতার দ্বারা জন্মগ্রহণ করেছি, কিন্তু প্রভু যীশু সেরকমভাবে জন্মগ্রহণ করেননি। তিনি পবিত্র আত্মার দ্বারা মাতা মেরির গর্ভে তার জন্ম হয়। সেই জন্যে আদমের পাপের স্বভাব তার ভেতরে ছিল না। সে যখন বেড়ে ওঠে, 30 বছর তার বয়স হয়, সে জলে বাপ্তিস্ম নেয়, তার উপরে পবিত্র আত্মা নেমে আসে। সে লোকেদের বলতে শুরু করে তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে। সে তাদেরকে বলতে শুরু করে ঈশ্বরের রাজ্য নিকটে। আর তার শিষ্যরা লোকেদের জলে বাপ্তিস্ম দিতে শুরু করে, সে লোকেদের সুস্থ করতে শুরু করে, ভূত তাড়াতে শুরু করে। সে যখন এই সমস্ত কাজগুলো করছিল, তখনকার দিনে যে ধার্মিক লোকেরা ছিল তারা এই জিনিসগুলোকে পছন্দ করেনি। তারা তাকে ধরিয়ে দেয় তাদের তখনকার দিনে যে শাসক ছিল তাদের হাতে, আর তার বিপক্ষে অনেক রকমের মিথ্যা তাদের দোষ নিয়ে আসা হয়। ইভেন দো তাদের এগেনস্টে যে দোষগুলো নিয়ে আসা হয় কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি, তাহলেও যে ব্যক্তি তাকে বিচার করছিল সে তাকে বিচারে মৃত্যুদণ্ড দেয় ক্রুশের ওপরে। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে সে নিজের হাত ধুয়ে বলছিল কি এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। যে ব্যক্তি তাকে সাজা দিয়েছিল সে ব্যক্তি নিজে বলে কি এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তাও তিনি তার সাজা দেন ক্রুশের উপরে মৃত্যু, যেটা তখনকার দিনে একটা খুবই কঠিন সাজা ছিল, যেগুলো একটা খুব বড় ক্রিমিনাল যে তাদের সাজা দেওয়া হতো মৃত্যুদণ্ড। ক্রুশের উপরে তাকে মারা সাজা দেওয়া হয়, তাকে অত্যাচার করা হয়, তার মাথা থেকে পা পর্যন্ত তাকে অত্যাচার করা হয়, তার শরীর ফেটে রক্ত বেরিয়ে আসতে শুরু হয়, তাকে ক্রুশের উপরে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। ইভেন এটা শুনে মনে হতে পারে কি এটা খুবই একটা অন্যায় কাজ হয়েছে তার সঙ্গে, এটা সত্য তার সঙ্গে অন্যায় কাজ হয়েছে, কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। ঈশ্বরের পরিকল্পনা ছিল আমাদের জন্যে একজন ধার্মিক ব্যক্তি যে জীবনে কোনোদিন পাপ করেনি, এরকম একজন ধার্মিক ব্যক্তির মৃত্যু হবে। তার মৃত্যুর দ্বারা আমাদের পাপের দাম দেওয়া হবে, আমাদের অভিশাপ তার দ্বারা সমস্ত মুছে ফেলা হবে, আমাদের পাপের ক্ষমা আমরা পাবো, আমরা ঈশ্বরের সঙ্গে আবার মিলিত হতে পারবো। এরকম ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল। একজন ধার্মিক ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন পাপ করেনি এমন ব্যক্তির বলি হওয়ার দরকার ছিল, কিন্তু এই জগতে কোনো ব্যক্তিই ছিল না সে ধার্মিক। সমস্ত ব্যক্তি পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছে আর পাপের মধ্যে জীবনযাপন করছে। সেই জন্য ঈশ্বর প্রভু যীশুকে এই জগতে পাঠালেন, তিনি ধার্মিক ব্যক্তি, তিনি আপনার পাপের জন্য ক্রুশের উপরে জীবন দিলেন। তারপরে তার মৃত্যুর পরে তাকে কবরে রাখা হলো, কিন্তু 3 দিন পর তিনি বেঁচে উঠলেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। তিনি যেমন মানুষ ছিলেন তিনি সম্পূর্ণ ঈশ্বরও ছিলেন, তিনি কোনো পাপ করেননি, মৃত্যুর কোনো অধিকার তার জীবনের উপর ছিল না, সেজন্য তিনি বেঁচে উঠলেন, তিনি পুনরুত্থান হলো তার। ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি মৃত্যু থেকে তার পুনরুত্থান হয়েছে। তারপরে তিনি তার বিশ্বাসীদের মধ্যে ঘুরে বেড়ালেন, তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে বললেন যে তাদেরকে কেমনভাবে চলতে হবে, তাদেরকে কি করতে হবে। তারপরে একদিন তিনি এই জগৎ ছেড়ে চলে গেলেন স্বর্গে, আর পিতার দক্ষিণ দিকে তিনি এখন বসে আছেন। তিনি আমাদের পাপ থেকে বেরোনোর রাস্তা তিনি খুলে দিলেন। 2 কোরিন্থীয়র 5:21 লেখা আছে, পিতা ঈশ্বর প্রভু যিশুর ওপরে সমস্ত পাপ ঢেলে দিলেন, যাতে তার সেই পাপের জন্য তিনি আমাদের পাপ নিয়ে তিনি ক্রুশের উপরে মারা যান। তিনি পাপী হননি, আমাদের পাপের দাম তিনি দিলেন। আমাদের পাপের দাম দেওয়ার জন্য তিনি ক্রুশের উপর মৃত্যু হয়, আর তার ধার্মিকতা আমাদের জীবনে আমরা পাই। এই জগতে অনেক লোক বিভিন্ন রকমের ধর্ম, বিভিন্ন রকমের কৃচ্ছ সাধন করছে যাতে সেরা ধার্মিক হতে পারে, কিন্তু এখানে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে 2 কোরিন্থীয় 5:21 আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের ধার্মিকতা আমাদের জীবনে আসে। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, যিশায়া 53:4-6 লেখা রয়েছে, তিনি আমাদের পাপ, আমাদের দুঃখ, আমাদের সমস্ত খারাপ জিনিসগুলো নিজের উপরে নিয়ে গেলেন। তার শরীরে সম্পূর্ণ তাকে অত্যাচার করা হলো, তিনি আমাদের রোগও তার উপরে নিয়ে গেলেন, আমাদের অভিশাপ তার উপরে নিয়ে গেলেন, আমাদের অশান্তি, আমাদের শান্তির জন্য তার উপরে আঘাত করা হলো, আর তার আঘাতের দ্বারা আমরা অসুস্থতা থেকে সুস্থতা পাই। আর আমরা সবাই ওই মেষের মতো নিজের রাস্তায় চলতে শুরু করেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপর ঢেলে দিলেন যাতে তার দ্বারা আমরা মুক্তি পাই। বাইবেলে লেখা রয়েছে, 1 পিতরের 3:18 লেখা রয়েছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্যে তার মৃত্যু হলো, তার দ্বারা আমরা তার মৃত্যুর দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, আমরা মুক্ত হতে পারি সমস্ত বন্ধন থেকে। তো প্রভু যীশুকে পাঠানো হলো যাতে সে আমাদের পাপের জন্যে ক্রুশের উপরে মারা যায়, তার মৃত্যুর দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হই, পাপের ক্ষমা পাই। শুধু তাই নয়, ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি, ঈশ্বরের পবিত্রতা পেতে পারি, ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি, ঈশ্বরের ফ্যামিলিতে, ঈশ্বরের পরিবারে আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা ঈশ্বরের সন্তান হিসেবে ঈশ্বর আমাদের গ্রহণ করতে পারে, আর ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। তো সেটা এই প্রভু যীশু আমাদের জন্য রাস্তা খুলে গেছেন, কিন্তু সেটা আমরা কেমনভাবে গ্রহণ করব? প্রভু যীশু তো আমাদের জন্য রাস্তা খুলে গেছেন, আমরা কেমনভাবে গ্রহণ করব? সেই জন্য আমাদের ফিরে যেতে হবে প্রেরিতের
37-38, সেখানে পিতর সুসমাচার প্রচার করছিলেন। আর পিতর যখন সুসমাচার প্রচার করছিলেন, তারা সুসমাচার শোনেন, আর সুসমাচার শুনে তারা তাদেরকে জিজ্ঞেস করেন আমাদের কি করতে হবে। পিতর তাদেরকে বললেন, পাপ থেকে মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। এটা হচ্ছে রাস্তা আমাদের নতুন জীবন পাওয়ার জন্য। আপনি যখন সুসমাচার, একজন ব্যক্তি যখন সুসমাচার শুনছে, পবিত্র আত্মা তার হৃদয়ে কাজ করে, পবিত্র আত্মা তাকে বোঝায় সে তার পাপের অবস্থা, আর তাকে বোঝায় কি তাকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। তারপরে সে ব্যক্তিকে নিজে থেকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। ঈশ্বর চান সে যেন মন পরিবর্তন করে। সে যখনই মন পরিবর্তন করে, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ঈশ্বর তার হৃদয়কে পরিবর্তন করে দেবে। পাপ আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে পাথরের হৃদয় করে দিয়েছিল। তখন কোনো একজন ব্যক্তি যখন পাপ থেকে মন পরিবর্তন করে, ঈশ্বর তার হৃদয়কে পরিবর্তন করে দেয়। শুধু তাই নয়, ঈশ্বর চান যেন সে জলে বাপ্তিস্ম নেয়, মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে যেন জলে বাপ্তিস্ম নেয়। জলে বাপ্তিস্ম দ্বারা সে পুরনো জীবনকে সে কবর দিতে পারে। তারপরে সে পবিত্র আত্মা পাওয়া তার দরকার, ঈশ্বরের আত্মা তার হৃদয়ে আসা দরকার। পবিত্র আত্মা যখন তার হৃদয়ে আসবে, সে তখন ঈশ্বরের সঙ্গে চলতে পারবে, আর ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতায় সে চলতে পারবে। পবিত্র আত্মা না আসলে সে ঈশ্বরের সঙ্গে চলতে পারবে না। এটা বাইবেলে খুব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে একজন ব্যক্তি কেমনভাবে নতুন জীবন প্রাপ্ত হবে। অনেক সময় বিভিন্ন লোক মণ্ডলীতে আসে, তাদেরকে এই সমস্ত জিনিসগুলো বলা হয় না। তাদেরকে বলা হয় তারা যেন মণ্ডলীতে এসে আরও বেশি বেশি করে বিভিন্ন রকমের সভা অ্যাটেন্ড করে, তাতে তাদের ভিতরে বিশ্বাস চলে আসবে। কিন্তু ব্যাপারটা ওরকম নয়। তাদের যদি প্রপারলি সুসমাচার প্রচার করা হয়, সুসমাচার শেয়ার করা হয়, বোঝানো হয়, সুসমাচার তাদের ভেতরে পবিত্র আত্মার সুসমাচারের দ্বারা কাজ করবে। তখন মন পরিবর্তন করতে চাইলে তাদেরকে সাহায্য করা দরকার আছে। মন পরিবর্তন করার জন্য তাদের জন্য প্রার্থনা করা দরকার আছে। পাপের জন্য আমাদের ভেতরে অনেক রকমের পাপের বন্ধন কাজ করে, সেই বন্ধনগুলো ভেঙে ফেলার দরকার আছে। তাহলেই সে সম্পূর্ণভাবে পাপ থেকে মন পরিবর্তন করতে পারবে। আর তারপরে ইমিডিয়েটলি তাকে জলে বাপ্তিস্ম দেওয়া দরকার আছে। জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য কোনো স্পেশাল ডে বা স্পেশাল দিনের দরকার নেই। যে মন পরিবর্তন করবে সঙ্গে সঙ্গে তাকে জলে বাপ্তিস্ম দেওয়ার দরকার আছে। আমরা প্রেরিতের বইতে দেখতে পাই প্রত্যেক জায়গাতে লোকেরা পাপ থেকে মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নেয়। কেউ কেউ মধ্যরাত্রে জলে বাপ্তিস্ম নেয়, কারণ তারা পাপ থেকে মন পরিবর্তন করেছিল। আমরা বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি করতে যাই, ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে, যখনই কেউ মন পরিবর্তন করে সঙ্গে সঙ্গে তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য তাদেরকে জলে বাপ্তিস্মের ব্যাপারে বোঝাই, আর তারা জলে বাপ্তিস্ম নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্যে। আর তাকে প্রার্থনা করা দরকার আছে পবিত্র আত্মার জন্যে। জাস্ট বাইবেল পড়লেই পবিত্র আত্মা আমাদের ভিতরে চলে আসে না, বা জলে বাপ্তিস্ম নিলেই পবিত্র আত্মা আমাদের ভিতরে চলে আসে না। আমাদের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করার দরকার আছে। আমরা বাইবেলে দেখতে পাই প্রেরিতের বইতে কি প্রভু যিশুর শিষ্যরা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে, আর তাদের ভেতরে, সেই ব্যক্তির ভেতরে পবিত্র আত্মা আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারা প্রফেসি করতে শুরু করে। পবিত্র আত্মা আমাদের ভিতরে আসার দরকার আছে। পবিত্র আত্মা না আসলে আমরা প্রভুর সঙ্গে চলতে পারবো না, ঈশ্বরের ব্যাপারে বুঝতে পারবো না, ঈশ্বরের রাজ্যের কাজগুলো আমরা করতে পারবো না। তো পবিত্র আত্মা গ্রহণ করার দরকার আছে। তো একজন ব্যক্তি যখন সুসমাচার শুনে পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, তবেই সে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়। তাছাড়া সে নতুন জন্ম প্রাপ্ত হতে পারে না। তো এটা খুবই স্পষ্ট আমরা দেখতে পাই বাইবেলে। তো আমরা যদি নতুন জন্মপ্রাপ্ত না হই, তাহলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের ভেতরে হয়তো বিশ্বাসের লড়াই চলতে পারে, বা অনেক রকমের প্রবলেম চলতে পারে। আমরা বিশ্বাসে ঠিক করে চলতে পারি না। অনেক ব্যক্তি এসে কমপ্লেন করে তারা বিশ্বাসে চলতে পারছে না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা কি পাপ থেকে মন পরিবর্তন করেছে, তারা কি ঠিক করে জলে বাপ্তিস্ম নিয়েছে, মন পরিবর্তন করার পরে জলে বাপ্তিস্ম নিয়েছে। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেনি, তো তারপরে তারা যখন অ্যাকচুয়ালি পাপ থেকে মন পরিবর্তন করে, তার ভেতরে ফ্রিডম বা তাদের ভেতরে স্বতন্ত্রতা অনুভব করে, পাপের বন্ধন থেকে স্বতন্ত্রতা অনুভব করে। অনেক ব্যক্তি জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু কোনোদিনই পাপ থেকে মন পরিবর্তন করেনি। সেটা বাইবেল থেকে গ্রহণযোগ্য নয়। বাইবেল থেকে যদি আমরা দেখি, ঈশ্বরের কাছে সেটা গ্রহণযোগ্য নয়। ঈশ্বর চায় আমরা মন পরিবর্তন করার পরে যেন জলে বাপ্তিস্ম নিই। তো সেটাও খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তাকে জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, যার দ্বারা সে পুরনো জীবনকে সে কবর দেয়। রোমিওর 6 আমরা দেখতে পাই এ ব্যাপারে উল্লেখ করা রয়েছে। পাপ থেকে মন পরিবর্তন করার পরে আমরা জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, আর তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা পাওয়ার দরকার আছে। পবিত্র আত্মা না পেলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করে তার সঙ্গে চলতে। তো এইভাবে আমরা নতুন জীবন প্রাপ্ত হতে পারি, বা একজন ব্যক্তি যে প্রভু যিশুকে গ্রহণ করতে চায়, সে প্রভু যিশুকে গ্রহণ করতে পারে, বা প্রভু যিশুতে নতুন জীবন পেতে পারে, প্রভু যিশুকে বিশ্বাস করা শুরু করতে পারে। শুধু মণ্ডলীতে গেলেই যে বিশ্বাস শুরু হয় সেটা নয়, নতুন জীবন পেলে সে বিশ্বাস শুরু হয়, তারপরেই সে ঈশ্বরের সঙ্গে চলতে পারে। যারা নতুন জীবন প্রাপ্ত হয়নি, তারা ঈশ্বরের সঙ্গে চলতে তাদের খুব কষ্ট হবে, কারণ তারা পুরনো জীবনে রয়েছে, পুরনো বন্ধনের মধ্যে রয়েছে। সেভাবে সে নতুন জীবন প্রাপ্ত হতে পারে না, সেভাবে সে ঈশ্বরের সঙ্গে সে চলতে পারে না।
তো আমাদের নতুন জীবন প্রাপ্ত হতে হবে, তবেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে এই বাক্যের দ্বারা। আপনার যদি আরও বেশি কিছু জানার দরকার আছে নতুন জীবনের ব্যাপারে, ঈশ্বরের সঙ্গে কেমন করে চলতে হবে সে ব্যাপারে, বা শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, বা আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে।